আমরা মেয়েরা যারা বাসায় বসে অনলাইনে বিজনেস করি তাদের কোনো কাজই নাই। তারা শুয়ে বসে আরাম করে থেকে বিজনেসের টাকাটা হাতে পায়। অর্ডার পাওয়া থেকে শুরু করে একটা শাড়ি কিভাবে প্রস্তুত করি, শাড়িটা কমপ্লিট করে তারপর আয়রন করা আছে, প্যাকিং করা আছে, ও আচ্ছা এর মাঝে আবার ফটোগ্রাফি আছে, ভিডিও আছে, সেগুলো আবার এডিট করে পেজে পোস্ট করা, নানান ধরনের কাজ। হ্যাঁ, এগুলো কোনো কাজই না। এতে আমাদের কোনোই কষ্ট হয় না। কষ্ট শুধু একমাত্র তাদেরই হয় যারা বাইরে গিয়ে চাকরি করে। আর ঘরে বসে যে বিজনেসে যে আমরা কাজ করি এটা কোনো কাজই না। তারা বাইরে গিয়ে চাকরি করে না, ওই যে 12-14 ঘন্টা ওই যে একটানা কাজ করে, এতে তাদের অনেক কষ্ট হয়ে যায়, অনেক পরিশ্রম হয়ে যায়। আর আমাদের কোনোই পরিশ্রম হয় না। আমরা জাস্ট শুয়ে বসে থেকে এক একটা প্রোডাক্ট মেক করি আর কাস্টমারদের হাতে তুড়ি মেরে পাঠিয়ে দিই। এরকম কিছু মনোভাব আসলে মানুষের মধ্যে বিরাজ করতেছে। যাই হোক, আমাদের কষ্টের কথা কি বলবো, আর এগুলো না বলাই বেটার, কারণ যার যেরকম মনোভাব তার সেইভাবেই থাকা উচিত। তো আমি আজকে একটা সেমি মসলিন শাড়ির উপরে ডিজাইন করতেছিলাম, আর আপনারা দেখতেছেন না যে এটা একটা 4 মিনিটের ভিডিওতে আমি শাড়িটা রেডি করেছি। এটা মূলত 4 মিনিটে রেডি হয় নাই। এর পিছনে যে কতটা সময় ব্যয় হয়েছে এটা একমাত্র আমি জানি। ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিনও পার হয়ে যায় একটা শাড়ি রেডি করতে। আপনাদের সামনে আমরা এই 4-5 মিনিটের একটা ভিডিও উপস্থাপন করি না, এটা দেখে এরকম মনোভাব করা ঠিক না যে আহামরি অনলাইন বিজনেসে কোনো কষ্ট নাই, একদম ইজি একটা বিষয়। এরকম কিন্তু কিছুই না। এই যে আমি রং বানিয়ে কাজ করি নিজের হাতে, একটা শাড়ি আর্ট করার ক্ষেত্রে আমাকে নিজের রংটা বানাতে হয়। নিজে রংটা বানিয়ে, আর এক রং বানাতে কিন্তু অনেকটা সময় লাগে। সেই রংটা বানিয়ে সেই রং দিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো এইখানে সময় যায়। তারপর একটা যদি 1 পিস 2 পিসে আমি কাজ করতে যাই, সেই থানে থানে যে গজ কাপড় আনা, সেই কাপড়টা পর্যন্ত কাটতে হয় আমাকে একা হাতে। একা হাতে কাপড়টা কাইটা মাপ মতো দেন আর্ট করতে হয়, তারপর আয়রন করতে হয়, তারপর একটা ড্রেস রেডি হয়। তো এটা আমাদের একদমই কষ্ট হয় না, খুব ইজিলিভাবে আমরা করতে পারি। হ্যাঁ, আপনারা যারা মনে করেন তাদের জন্য বলতেছি আমাদের কোনোই কষ্ট হয় না। যাই হোক, এই শাড়ির কালারটা কিন্তু লাইট কালার ছিল, আর এই সেমি মসলিন শাড়িগুলো কিন্তু খুবই সফট কোয়ালিটির। এগুলো পরলেও কিন্তু ফুলে থাকে না একদমই। আর শাড়িগুলো 14 হাত প্লাস আঁচলে টার্সেল করা থাকে। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন। এটার সাথে সিকোয়েন্স প্লাস 3D আউটলাইনের কাজ আছে। পার্টটা কিন্তু ভীষণ ভীষণ ইউনিক হয়েছে। অবশ্যই এটার ফুল পিকচার আমি ফেসবুক পেজে আপলোড করে দিব। আমার পেজের সাথেই থাকবেন আপনারা। আরও কিন্তু আপনাদের জন্য দারুণ দারুণ সব ডিজাইনের কালেকশনগুলো চলে আসবে কয়েকদিনের মধ্যেই। যেহেতু একা হাতে কাজ করি তাই নিত্য নতুন ডিজাইন আনতে একটু সময় লেগে যায়, কারণ অর্ডারি কাজ থাকে। এরপর আমার পেজের জন্য স্টক করা, তো স্টক খুব একটা করতে পারি না, সময় পাই না। আবার পড়াশোনা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো কয়দিন পর পর কাহিনী হয়। হ্যাঁ, 60% উপস্থিতি রাইখা একটা বিজনেস সামলানো খুবই একটা টাফ ব্যাপার। পুরো শাড়িটা কমপ্লিট করার পর দেখতে কিন্তু খুবই খুবই চমৎকার লাগতেছে। শাড়িটার দিক থেকে আমি নিজেই চোখ ফেরাতে পারতেছি না, এতটা সুন্দর, আসলে কি বলবো। শাড়ির কালার প্লাস ডিজাইন একদমই পারফেক্ট একটা কম্বিনেশন। এটা ছিল শাড়ির পায়ের অংশটা সিম্পলভাবে ডিজাইন করা হয়েছে। আর পুরো আঁচল জুড়ে ছিল ময়ূর, আর ছিটা ছিটা চেরি ফুলের কাজ প্লাস সিকোয়েন্স তো ছিলই। আশা করি এই শাড়িটা পরলে আমার কাস্টমার আপুকে অনেক বেশি সুন্দর লাগবে।